ছবি বা কিছু? আচ্ছা, না হলে তো চলে এলে তুই বেরো, বুঝলি না? দেখছি আমি গল্প না কি দাঁড়িয়ে তুলবো ছবি তুলবো? দাঁড়িয়ে আগে বলো। খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। আর আজকে নিচ্ছি বাংলার আনপপুলার ওপিনিয়ন, তো তুমি কি বলবে সেখানে এসে? আমি একটা এপিসোড ওদের সাথে অলরেডি শ্যুট করেছি, অ্যান্ড আমার মনে হয় এরকম পডকাস্ট বা এরকম টাইপের কনভারসেশন হওয়াটা খুব দরকার। কারণ আমরা বা অনেক এরকম মানুষ আছে যারা কনভেনশনাল যেই ডিসিশনগুলো হয় সেগুলো নেয় না, তারা একটু ডিফারেন্ট পাথ চুজ করে। অ্যান্ড আমার জন্য এটা ভীষণই ডিফারেন্ট একটা পাথওয়ে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা আমি যেখান থেকে আসি সেখান থেকে। সো অফকোর্স এরকম টাইপের আমার মনে হয় পডকাস্ট বা আরও বেশি হওয়া উচিত, যাতে পিপল গেট মোটিভেটেড। আর তোমার মতো একটা ক্রিয়েটর যার ভিডিওতে সবসময় আমরা দেখি যে একটু অন্য রকম চিন্তা ভাবনা আছে, তো তোমার কাছে আনপপুলার ওপিনিয়ন বলতে কোনটাকে তুমি চুজ করছো? আমার মনে হয় যে আমি যে সিরিজটা শুরু করেছি অ্যাংরি বিউটি অ্যান্ড ফ্যাশন বলে, সো দ্যাটস কমপ্লিটলি আ ডিফারেন্ট জনরা। অ্যান্ড আমার মনে হয় না ইন্ডিয়াতে এখনও সেরকম কেউ করেছে এরকমভাবে একটা পুরো ডিফারেন্ট কাইন্ড অফ সিরিজ। সো ডেফিনেটলি যার জন্য আমি আই রিসেন্টলি ভিজিটেড দ্য ন্যাশনাল ক্রিয়েটার্স অ্যাওয়ার্ড, সো একদম হ্যান্ডপিকড ক্রিয়েটার্স ওয়্যার দেয়ার। সো অফকোর্স আমার মনে হয় যে এইরকম কিছু ডিসিশন আমাদের সবার নেওয়া উচিত, যেটা আমাদের ক্রাউড থেকে একটু ডিফারেন্ট করে দেয়। থ্যাংক ইউ। এই তো মানে এখন তো একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে, তাই এটাই। আর এই যে মির্চের তরফ থেকে আনপপুলার ওপিনিয়নে এই যে এত বন্ধু বান্ধব বা ক্রিয়েটরদের সাথে দেখা হচ্ছে, এইখানকার ফিলিংসটা কেমন? খুব ভালো, মানে যে কোনো ইভেন্টে যখনই ক্রিয়েটার্সদের সাথে দেখা হয় তখন তো খুবই ভালো লাগে আমাদের। মানে আমরা কি করি সেটা তো একটু কম লোকে বোঝে এখনও, তো যখন ক্রিয়েটার্সদের সাথে দেখা হয় তখন কাজ নিয়ে কথা হয়, আমাদের আইডিয়াস নিয়ে কথা হয়, তো সবসময় ভালো লাগে। আর আনপপুলার ওপিনিয়ন যেটা তোমার ভিডিওতে সবসময় দেখি ফেমিনিজমকে নিয়ে তুমি অনেক কিছু বলো, তা আজকে যদি আনপপুলার ওপিনিয়ন তোমার কাছে জিজ্ঞাসা করি তাহলে সেটা কি? আমার কাছে আনপপুলার ওপিনিয়ন বলতে আমার মনে হয় যে মানে যতই আমরা কথা বলি ট্রোলিং নিয়ে, সেটাও এখনও অনেক কম। মানে আমরা এখনও একটা মেয়েকে আরেকটা মেয়ে সাপোর্ট করে না। এখনও অনেক জায়গায় এরকম হয় যে ব্যাশিংয়ের ক্ষেত্রেও সবার আগে যে কোনো একটা মেয়ে কন্টেন্ট ক্রিয়েটারের কমেন্ট সেকশানে হেড কমেন্ট সবচেয়ে বেশি একটা মেয়েরই থাকে। তো আমার মনে হয় এটা নিয়ে কথা বলাটা একটু বেশি দরকার। Wait. It is camera. এই শাড়িটা আমাকে দিয়ে দিই, ছবি উঠে গেছে, নিয়ে না শাড়িটা নিয়েই নেবো। থ্যাংক ইউ সো মাচ। আমি ভালো আছি, নাইস। আর আজকে যে মির্চের তরফ থেকে আনপপুলার ওপিনিয়ন একটা ক্রিয়েটার মিট হচ্ছে, বন্ধু বান্ধবদের সাথে দেখা হচ্ছে, নতুন নতুন ক্রিয়েটাররাও আসে, কি বলবে সেখানে? আই থিঙ্ক উইচ ইজ গ্রেট। আই মিন এটা একটা অন্যরকম অফবিট একটা টপিক, আনপপুলার ওপিনিয়ন অ্যাবাউট এনিথিং, ইউনো। তো যেখানে ইনফ্লুয়েন্সার্সরা আমি অনেক দেখতে পাচ্ছি অনেককে, সো ইটস নাইস। মোর অফ দিস কাইন্ড অফ থিং শুড হ্যাপেন ইন কলকাতা মোর। আর রীতি মানে আমরা মানে যখন থেকে তোমাকে দেখছি তখন থেকেই জানি যে একটু অন্যরকম ভাইবস তোমার চারিপাশে ঘোরে, মানে তুমি একটু অন্য ধরনের কথাবার্তা বলো এবং মানুষ এটা ভালোবাসে। তো তোমার কাছে আনপপুলার ওপিনিয়ন বলতে কি? যদি মেয়েদেরই কথা বলি বা সাজগোজ সব কিছু নিয়ে যেটা বলছিল আগে, ট্রোলিং বা অন্য কিছু নিয়ে, সেখানে তুমি দেখো মেয়েদের আমার মনে হয় যে কি বলবো, দে আর ভেরি, আমার কাছে মেয়েরা খুব স্পেশাল, ছেলেরাও আমার কাছে খুব স্পেশাল। অ্যাকচুয়ালি আমি কোনোদিন লাইফে এরকম ডিফারেন্সিয়েট করিনি যে ছেলেরা বাজে হতে হবে তাহলে মেয়েরা ভালো, বা ছেলেরা মেয়েদেরকে দমিয়ে দিচ্ছে। হয়তো আমি সেটা ফেস করিনি বলে হয়তো খুব একটা লাইফে, বাট আমার মনে হয় যে আমরা যদি মেয়েরা মেয়েদেরকে আরও বেশি সাপোর্ট করি, ইউনো, হ্যাঁ, তাহলে আমার মনে হয় ভালো হয়। মানে আই হ্যাভ সিন দ্যাট আই হ্যাভ বিন ব্যাকস্ট্যাপড বাই উইমেন সো মেনি টাইমস ইন মাই ওয়ার্ক ফিল্ড, যেখানে লোকে জেলাস হয়ে যায়। কিন্তু আমার মনে হয় যে আমরা যদি একে অপরকে আরও একটু সাপোর্ট করি, ভালোবাসা দিই, তাহলে আমার মনে হয় আরও জীবনটা আরও অনেক ভালো হবে, অনেক ইজি হবে। থ্যাংক ইউ। থ্যাংকস।
বলো। আপাতত খুব তাড়াহুড়োতে, কারণ এখান থেকে শুটিংয়ে ফেরত যেতে হবে। তো এই যে মির্চি আনপপুলার ওপিনিয়নে এসেছো, তো কি মনে হচ্ছে, মানে কিরকম ফিলিংসটা তো একটু অন্যরকম। ফিলিংসটা ঠিক আমার মনে হয় যে আমি যেরকম সেরকমই, কারণ ব্যাপারটা খুব মানে তোমাকে ফিল্টার লাগিয়ে কোনো কথা বলতে হচ্ছে না, তোমাকে খুব একটা চিন্তা করে কথা বলতে হচ্ছে না। সো কনভারসেশন ইজ রিয়েলি ভেরি আর অনুরাগের কাছে আনপপুলার ওপিনিয়ন, কোন ওপিনিয়নটাকে তুমি চুজ করবে? অ্যাজ ইন কীরকমভাবে বলো? সম্পর্ক হতে পারে, বা কাজের দিক থেকে হতে পারে, বা ফেমিনিজমের দিক থেকে হতে পারে, মানে ওভারঅল আমি জিজ্ঞাসা করছি। আনপপুলার বলবো না, আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট হতে পারে যে বি ইয়োর সেলফ, মানে হোয়াট এভার ইউ আর, তুমি নিজের মতন থাকো, তাহলে রিলেশন বলো, কাজের দিক থেকে বলো, যেখান থেকেই বলো, তাহলে লোকে তোমাকে সেভাবেই নেবে। এটা একটা মেসেজও কিন্তু তোমার ফ্যানেদের জন্য। জানি না, খুব নার্ভাস। থ্যাংক ইউ। ম্যাডাম আজকে আসবেন না, ম্যাডামের একটু কাজ পড়ে গেছে। যাকে তোমরা আছো, এটাই আমার কাছে আর কি একদম প্রণাম্য একটা ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ। ভালোই, আমি ভালো থাকি, আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভালো রাখার চেষ্টা করি, তা সেটা যদি কেউ রাখে তাহলে সে ভালোই থাকে। আজকে মির্চি আনপপুলার একটা ইভেন্ট হচ্ছে ওপিনিয়নের ওপর, সেখানে অনেক নতুন নতুন ক্রিয়েটাররা আসছে, তো সেখানে এসে কিরকম লাগছে? আমি তো এই জাস্ট ঢুকতেই তোমরা পাকড়াও করে নিলে, আর তোমরা একবার যদি কাউকে ধরো সে না বলতে পারে না, কারণ তোমরা এতটাই মিষ্টি আর কি, তোমরা ভালো, মানে পজিটিভ অর্থে বললাম। তো এখন আমি ঢুকবো ইভেন্টটায়, আর ঢুকে নানান রকমের, মানে আমি দেখো রেডিও মির্চি এমন একটা মানে কি বলবো প্ল্যাটফর্ম বলো, বা রেডিও মির্চি এমন একটা মাধ্যম যেখানে আমরা সবসময় নতুন কিছু একটা চমকপ্রদ পেয়ে থাকি, মানে একটা হাটকে। তো আমি খুব মানে হাটকে কিছু জিনিস বা হাটকে কিছু কনসেপ্ট দেখার জন্য অপেক্ষা করছি। তোমার কাছে হাটকে কনসেপ্ট যেটা বললে, মানে গতানুগতিক চিন্তাধারাকে ভেঙে কেউ কিছু বলছে, তো তোমার কাছে এরকম কি ওপিনিয়ন আছে? আমি তো চিরকালই ভীষণ হাটকে চিন্তাধারায় বিশ্বাসী। আমি মানে যখন যে মানুষ যে সময় যেটা করে আমি তার থেকে এগিয়ে করেছি, এবং প্রচুর ক্রিটিসাইজড হয়েছি পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফেও। তো এন্ড অফ দ্য ডে তুমি যদি তোমার কনভিকশনে ঠিক থাকো, ওই হাটকে জিনিসটা তোমার স্টাইল স্টেটমেন্ট হয়ে দাঁড়ায়। থ্যাংক ইউ। ওয়েলকাম। বলো। ভালো আছি, তোমরা কেমন আছো সবাই? ভালো। আর আজকে এই যে বন্ধু বান্ধব এবং নতুন ক্রিয়েটাররা আসছে, মির্চির তরফ থেকে আনপপুলার একটা ওপিনিয়ন আড্ডা হচ্ছে, তো সেখানে জয়েন করতে পেরে কীরকম লাগছে? সেখানে জয়েন করতে পেরে খুবই ভালো লাগছে। ইটস নট আনপপুলার, আমি বলবো যে পপুলার জিনিসগুলো ভেতরে আমাদের আটকে থাকে, যেগুলো নিয়ে আলোচনা হয় না, আই থিঙ্ক আজকে এই জায়গাটায় এসে আমরা ওই জিনিসগুলো নিয়ে আলোচনা বা কথাবার্তা বলবো। আর যদি তোমার কাছে জিজ্ঞাসা করি যে পদে ভাঙা যে চিন্তা ভাবনাগুলো, সেগুলো ভেঙে আনপপুলার ওপিনিয়ন তোমার কাছে কি? প্রথমেই তো বলবো, যেহেতু আমি একটি মিডিয়া প্রফেশনে আছি, সেক্ষেত্রে একটা হাইটের বিষয় তো সবসময় থাকেই। তো আমি প্রথম থেকেই শুনে এসেছি আমি বেটে হলে অনেক কাজ পাবো না, বা মেয়ে হলে আমার বাড়ি থেকে বলা হয়েছিল বাড়ির বাইরে বেরিয়ে কাজ করা যাবে না। তো সেক্ষেত্রে এই প্রত্যেকটা স্টিগমাই আই থিঙ্ক ভেঙে আমি কাজ করার চেষ্টা করেছি। আর নতুন যারা মানে এইরকম প্রফেশনে আসতে চাইছে, তাদেরকে তুমি কি এটাই সাজেস্ট করছো? বি ফোকাসড, যদি নিজের ইচ্ছে থাকে পেরিয়ে যাবে, কোনো বাধা থাকে না। সুতরাং এই যে বেটে, মোটা, রোগা, লম্বা, ইট ডাজন্ট ম্যাটার, যদি তোমার ইচ্ছে থাকে, ডেডিকেশন থাকে, ডেফিনেটলি পাবে। আজকে এই গ্রুপের জন্য কতক্ষণ সময় লাগবে রেডিও? 5 মিনিট। অনেকদিন পর দেখা। হেভি আছি, খুব ভালো আছি, খুব সুখে আছি, আর মানে গানের মানে সুরের মধ্যে আছি আর কি। আর এই যে মির্চি একটা আনপপুলার ওপিনিয়ন নিয়ে করছে, সব ক্রিয়েটাররা আসছে, তোমাদের বন্ধু বান্ধবরা আসছে, কিরকম লাগছে? খুবই ভালো লাগছে। ইনফ্যাক্ট এই কনসেপ্টটাও, এটা অ্যাকচুয়ালি আমার জীবনের কনসেপ্ট, ঠিক আছে। আমি মানুষকে প্রচুর সাজেশনস দিতে ভালোবাসি, যেগুলো খুব আনপপুলার, ঠিক আছে। মানে তাই জন্য আমার ভেরি অনেস্টলি স্পিকিং, আমার নিজের সার্কেলটাও খুব ছোট, খুব সীমিত, কারণ ওই মাইন্ডসেট বা মেন্টাল ম্যাচ হওয়াটা খুব ভাগ্যের ব্যাপার, ঠিক আছে।
সেটা খুব কম লোকজনের সাথেই হয়। সো এই কনসেপ্টটা আমার কাছে খুব আমি বলবো যে ভালো, কারণ আমার সবসময় মনে হয় যে ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট আ ট্রেন্ড উইথ ইয়োর আনপপুলার ওপিনিয়ন্স, ঠিক আছে? কারণ যত লোকে সাকসেসফুল হয়েছে তারা সবাই কিন্তু উল্টো স্রোতে ভেসেছে, ঠিক আছে? স্রোতের সাথে কিন্তু যারা ভাসে, সেটাও অফকোর্স আমি তাদেরকে ছোট করছি না বা কোনোভাবে তাদেরকে ডিফেম করছি না, কিন্তু এটা হচ্ছে 100 জনের মধ্যে 99 জন এটাই করে। কিন্তু স্রোতের যদি ট্রেন্ড ক্রিয়েট করতে হয়, কোনো একটা যদি এক্সাম্পল সেট করতে হয়, তাহলে ডেফিনেটলি স্রোতের এগেনস্টে গিয়ে আর কি আমাদের সবসময় সাঁতরাতে হয় এবং স্ট্রাগল করতে হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে এবার দেখতে হবে যে সেটার শেষে, মানে সেই স্ট্রাগলের শেষে যেটা আমি পাচ্ছি সেটা আমার মনকে কতটা শান্তি দেবে। তো ওই অনুযায়ী আমার মনে হয় ডিসাইড করা উচিত। এবং এই কনসেপ্টটা ইটস আ ভেরি গুড কনসেপ্ট। এখানে আমি বলবো যে জীবনের প্রচুর এরকম আনপপুলার ওপিনিয়ন মানুষের সামনে আসলে তারা মানুষ হয়তো ট্রাই করতে পারবে, কোনো কিছু নতুন কিছু ট্রাই করতে পারবে, মানে যে ওপিনিয়নগুলোর সাথে তারা খুব একটা অভ্যস্ত নয়, তারা ওই বা জানে না, ঠিক আছে? তো সেই জিনিসগুলো তারা চেষ্টা করতে পারবে। তো আমার মনে হয় যে জীবন হোক বা হোক ক্যামেরার সামনে, আনপপুলার ওপিনিয়ন ইজ অলওয়েজ আ হিট। অ্যাবসলিউটলি সাজেস্ট করছি যে প্লিজ আপনাদের সকলের আনপপুলার যে অপিনিয়নগুলো, মানে যেগুলো মনে হয় যে আমাদের সমাজ অ্যাকসেপ্ট করবে না আর কি, ঠিক আছে? আমাদের একটা সমাজগুলো একটা ট্যাবু আছে, তো সেই সমাজ অ্যাকসেপ্ট করবে না এইটা ভেবে অনেকে নিজের জীবনযাত্রাটা পাল্টে নেয়। কিন্তু আমার মনে হচ্ছে যে সেটা না করে যদি আমরা একটু সাহস দেখিয়ে, দুঃসাহস বলবো না, বাট একটু সাহস দেখিয়ে এগোতে পারি, তাহলে কিন্তু একটা সময় এরকম হতেই পারে যে সেই সমাজই আপনার পেছন পেছন হাঁটবে। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে গিফট দিলে ওই লোকটার মতো এই কত টাকা জানো? দুই হ্যাঁ তিন ক্যামেরা চলছে। খুব বড়, খুব বড়। হ্যাঁ, বলো, একদম অন্যরকম ভাবে লাগছে তোমাকে আজকে, অন্য লোককে দেখতে পাচ্ছি, কেমন লাগছে বলো? আমি দুর্দান্ত আছি, মানে আজকে পুরো সারা দিনটার পর আমি আরও অনেক ভালো আছি। আর এই যে একটা মিত্রির তরফ থেকে, মানে অন্য সামনে থেকে পডকাস্ট আমরা দেখতে পেলাম এবং মিত্রির তরফ থেকে আনপপুলার ওপিনিয়ন হোস্ট করছো, সেই ফিলিংসটা কেমন? এই কনসেপ্টটা যখন আমি ব্যক্তিগতভাবে কিছু মাস আগে ভেবেছিলাম, তখন আমার মাথাতে এটাই ছিল যে আমি নিজে ব্যক্তিগতভাবে, মানে অ্যাজ এ পার্সোনালিটি ভীষণ অ্যাম্বিভার্ট। আমি খুব মিশুকেও নই, আবার খুব চুপচাপ থাকি এমনটাও নয়। ফলে আমার গত 6 বছর 6.5 বছরে কিছু বন্ধুবান্ধব হয়েছে যারা মূলত ইনফ্লুয়েন্সার, কেউ অভিনেতা অভিনেত্রী কর্মক্ষেত্রে, তারা আমার বয়সী এমনটা নয়। তো আমার মনে হয়েছিল যে তাদের সঙ্গে যখনই গল্পগাছা করেছি, তারা বারবার তাদের পুরনো কথায় ফিরে গেছে, তাদের জার্নি, তাদের যে যাত্রা, এটা নিয়ে কথা বলেছে বারবার। তো আমার মনে হচ্ছিল যে এইটা যদি একবার ক্যামেরার সামনে আনা যায়, এবং আমরা তো বারবার চেষ্টা করছি রেডিওর সঙ্গে ডিজিটালের একটা বিয়ের বন্ধন তৈরি করার, তো সেই বিবাহ বন্ধনে আবদ্ধ করতে গিয়ে যে পণ্ডিত মশাই, সেই পণ্ডিত মশাইটির নাম মির্চি আনপপুলার ওপিনিয়ন। আনপপুলার ওপিনিয়ন যে সেগমেন্টটা, সেটা তো দর্শকরা ইতিমধ্যেই মানে জেনে গেছে এবং দেখে। তো আজকের যে মিট অ্যান্ড গ্রিটটা হলো, সেখান থেকে মোহরের আনপপুলার ওপিনিয়ন কি? আমার এক্ষেত্রে আনপপুলার ওপিনিয়ন একটাই, যে যদি কিছু মানুষ শুধুমাত্র তোমার ফোন কল এবং একটা মেসেজ পেয়ে তোমার চিন্তাভাবনার একটা অনুষ্ঠানে আসতে পারেন, তাহলে তুমিও বিশ্বের কোনো হনুই নও যে তুমি কারোর ফোন কল এলে কেটে দেবে বা কারো মেসেজ করলে বলবে হ্যাঁ দেখছি, পারবো না। তুমিও গেলে 5 মিনিটের জন্য গিয়ে দাঁড়াতে পারো।